নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। পালং শাক দিয়ে কত সহজে একদম দোকানের মতনই ক্রিস্পি পালক পকোড়া ঘরে 10 মিনিটেই তৈরি করে নেওয়া যায়, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। এই পকোড়া শুধু শুধু স্ন্যাক্স হিসেবে যেমন ভালো খেতে লাগে, সেরকমই বিকেলের চায়ের সাথেও কিন্তু দুর্দান্ত খেতে লাগে। তো এই পকোড়া বানাবার জন্য আমি নিয়েছি এখানে 1 আঁটি পালং শাক। খুব ভালোভাবে শাকগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ধুয়ে নেওয়া শাকগুলোকে একটু বড় বড় করে আমি কুচিয়ে নিচ্ছি। এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ মানে 250 গ্রাম বেসন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চালের গুঁড়ো। চালের গুঁড়ো দেওয়ায় বড়াগুলো একদম ক্রিস্পি তৈরি হবে। হাফ টিস্পুন এর মধ্যে দিয়ে দিচ্ছি জোয়ান। জোয়ানের ফ্লেভার পকোড়ায় খুবই ভালো লাগবে, তাছাড়া গ্যাস অম্বল হওয়ার সম্ভাবনাটাও কিন্তু কমিয়ে দেবে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টিস্পুন হিং। আমি সম্পূর্ণ নিরামিষভাবে আজকের পকোড়াগুলো তৈরি করব, এর মধ্যে পেঁয়াজ রসুনের ব্যবহার করব না, তাই অল্প করে হিং দিচ্ছি, এতে ফ্লেভারটাও অনেক ভালো আসবে। 2টো কুচনো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম, তবে ঝাল আপনারা যেমন পছন্দ করেন সেই মতন এর মধ্যে লঙ্কা দেবেন। স্বাদ মতন দিয়ে দিতে হবে নুন, অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। 1/4 টিস্পুন এর মধ্যে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, আর 1/4 টিস্পুনে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। 2 টেবিল স্পুন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো ধনে পাতা। এবার কুচিয়ে রাখা পালং শাকগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। শাকগুলো এর মধ্যে দেওয়ার পর খুব ভালোভাবে সমস্ত উপকরণের সাথে মেখে নিতে হবে। হাত দিয়ে চটকে চটকে মাখতে হবে, এতে করে দেখবেন শাক থেকে জল ছেড়ে দেবে, যে কারণে শাকগুলো নরম হয়ে গিয়ে সব উপকরণের সাথে সুন্দরভাবে বাইন্ড হয়ে যাবে। এর মধ্যে একটুও জল দেব না, জল ছাড়াই কিন্তু আমি সব মেখে নেব। জল দিয়ে মাখলে বড়াগুলো সগি হয়ে যাবে, জল ছাড়াই মাখতে হবে, তাহলে দেখবেন বড়াগুলো একদম ক্রিস্পি তৈরি হবে। ঠান্ডা হবার পরও নরম হবে না, একই রকম ক্রিস্পি থাকবে। খুব সহজ এবং চটজলদি একটা রেসিপি বন্ধুরা, ছোট ছোট কিছু স্টেপস আর ট্রিক্স ফলো করলেই একদম পারফেক্টভাবে পকোড়াগুলো ঘরে বানিয়ে নিতে পারবেন। আর ভালো লাগলে ভিডিওটায় লাইক দেবেন। এরকম সহজ সুস্বাদু রেসিপি দেখতে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজেও আমায় ফলো করে নেবেন। দেখুন শাক থেকে যে পরিমাণ জল ছেড়েছে তাতেই কিন্তু এটা মাখা হয়ে গেছে, খুব সুন্দর বাইন্ডিং চলে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 হাতা গরম তেল। যেই তেলে পকোড়াগুলো আমি ভাজবো সেখান থেকে কিছুটা গরম তেল নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে এর সাথে মিশিয়ে নিচ্ছি। এটা একটা সিক্রেট টিপস, ব্যাটারে একটু গরম তেল মিশিয়ে দিলে বড়া বা পকোড়া দেখবেন একদম ক্রিস্পি তৈরি হবে। তবে যেহেতু গরম তেল, তাই হাত দিয়ে এটা মেশাতে যাবেন না, আমি দেখুন একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। বড়াগুলো ভাজবার জন্য একটা ছোট কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি। ডুবো তেলে বড়াগুলোকে ভাজতে হবে, আর খুব ভালোভাবে তেল আগে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে আঁচটা কমিয়ে দিতে হবে, আর অল্প অল্প ব্যাটার নিয়ে বড়ার আকারে গড়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। একসাথে যতগুলো ভাজা যাবে সেই মতন ছাড়তে হবে। অবশ্যই কড়াইয়ের সাইজের উপর এটা ডিপেন্ড করবে একসাথে কটা পকোড়া ভাজা যাবে। পাকোড়াগুলো সুন্দর গোল্ডেন রং না আসা পর্যন্ত ভেজে নিতে হবে। ভাজবার সময় গ্যাসের আঁচ লো মিডিয়ামে রাখতে হবে, যাতে বর্ডার বাইরে রং আসার সাথে সাথে ভেতরটাও ঠিকভাবে ভাজা হয়ে যায়, কাঁচা না থাকে। এভাবে করে ভাজতে মোটামুটি 5 থেকে 6 মিনিট মতন সময় লাগবে। প্রথম ব্যাচের বড়াগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে, বড়াগুলো সুন্দর গোল্ডেন রং চলে এসেছে। এবার তেল ঝরিয়ে তুলে নিয়ে এগুলোকে একটা টিস্যু পেপারের ওপর রেখে দেব, যাতে এর মধ্যে এক্সেস অয়েলও ঝরে যায়। আর একইভাবে বাকি পকোড়াগুলো আমি ভেজে নেব। আবারও ব্যাটার থেকে অল্প অল্প নিয়ে বড়ার আকারে তেলে ছেড়ে দিচ্ছি, আর ভাজবার সময় গ্যাসের আঁচ মাঝারিতে রেখে ভেজে নিচ্ছি। এভাবে ভাজলে পকোড়াগুলো দেখবেন একদম দোকানের মতনই ক্রিস্পি তৈরি হবে, এমনকি ঠান্ডা হলেও নরম হবে না। ভিডিওতে আমার বলা সমস্ত টিপস আর ট্রিক্সগুলো ফলো করে বানাবেন বন্ধুরা, আর অবশ্যই বানালে পরে জানাবেন আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন, আর অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, সাথে ফেসবুক পেজেও আমায় ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ।